দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি ঘিরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ ছিলেন বিশ্ব নেতারা। বিশ্লেষকদের মতে চীন এবার শুধু বিজয় দিবস উদযাপনে থেমে থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও বৈশ্বিক মেরুকরণের বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চেয়েছে। অনুষ্ঠানটি ব্রিক্স ও গ্লোবাল সাউথের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, ভাষণে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দেন, চীন একটি মহান অপ্রতিরোধ্য শক্তি যা কোনো হুমকিকে ভয় পায় না। জনগণ ও সামরিক বাহিনী একসঙ্গে কাজ করে ইতিহাসের পুনরাবৃত্তি প্রতিরোধ করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কুচকাওয়াজে চোখ ধাঁধানো সামরিক প্রযুক্তির প্রদর্শনী হয়েছে। স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট নিক্ষেপ ব্যবস্থা, মানববিহীন যুদ্ধবিমান বা স্টেলথ ড্রোন, হাইপারসনিক গ্লাইড ভেহিকল, YJ-21 অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং JL-3 সাবমেরিন থেকে নিক্ষেপ যন্ত্র ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করে শক্তি জানান দেয় বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এই সামরিক মহড়া শুধু চীনের শক্তির প্রদর্শনী নয়, বরং ব্রিক্সকে আরও শক্তিশালী এবং বৈশ্বিক দক্ষিণের রাজনীতিকে নতুন রূপ দেওয়ারও ইঙ্গিত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের অবদান স্মরণ করার আহ্বান জানান চীনকে। ট্রাম্প অভিযোগ করেন, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতারা যুক্তরাষ্ট্র বিরোধী চক্রান্তে মেতেছেন। যদিও এসব কথার লড়াইয়ে পাত্তা না দিয়ে বেইজিংয়ের কুচকাওয়াজ পশ্চিমাদের উদ্দেশ্যে এক স্পষ্ট বার্তাই দিয়েছে, চীন আর পেছনের কাতারে নেই, বরং বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।